দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন গত 31 মে 2024 তারিখ নড়াইল জেলার নড়াগাতি থানার কলাবাড়িয়া গ্রামের যুবক শেখ আনিসুর রহমানকে প্রথমে হাত ও পায়ের নখ কেটে এবং পরে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। এর পরবর্তীতে তার ভাই শেখ সোহেল রানা তিনি বাদী হয়ে গত 2 জুন 2024 তারিখে নড়াইলের নড়াগাতি থানাতে 31 জনকে স্বনামে এবং 7 বা 8 জনকে অজ্ঞাতনামা হিসেবে একটি হত্যা মামলা দায়ের করেন। নৃশংস এই হত্যাকাণ্ড এটি প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। সারা দেশব্যাপী সৃষ্ট হওয়া এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের তদন্তে নেমে পুলিশ মূলত দুইজন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। অবশিষ্ট যে আসামিরা ছিল তারা মূলত নড়াইল ত্যাগ করে দেশের বিভিন্ন স্থানে, রাজধানী সহ বিভিন্ন স্থানে পালিয়ে যায়। আমাদের র্যাব ও ছায়া তদন্তে নামে মূলত র্যাব 6 যেটি খুলনাতে অবস্থিত যে ব্যাটালিয়নটি, তারা ছায়া তদন্তে নামে, তার সাথে র্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখা একই সাথে তদন্তে নামে। তাদের তথ্যের ভিত্তিতে মূলত গতকালকে রাতে আমরা জানতে পারি যে একটি কিলিং মিশনের কিলিং গ্যাংয়ের একটি বড় অংশ, এই দলের একটি বড় অংশ ঢাকার শাহবাগ এলাকাতে অবস্থান করছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল অর্থাৎ 10 জুন রাত আনুমানিক 9টার সময় আমাদের র্যাব 3-এর একটি আভিযানিক দল শাহবাগ এলাকাতে অভিযান পরিচালনা করে এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী জাহিদুল শেখ সহ মোট 13 জনকে শাহবাগের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা সকলেই নড়াইলের বাসিন্দা। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে মূলত এই মামলার বাদী ভিকটিমের ভাই তিনি কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের 2 নম্বর ওয়ার্ডের 3 বারের নির্বাচিত ইউপি সদস্য এবং তার সাথে এই হত্যাকাণ্ডের 7 নম্বর আসামি জুলফিকার, তার রাজনৈতিক দ্বন্দ্ব ছিল। মূলত নির্বাচনে তিনিও একজন প্রতিদ্বন্দ্বী ছিলেন, কিন্তু কোনো বাড়ি তিনি জিততে পারতেন না। এর ফলে এই জুলফিকার মূলত শরণাপন্ন হন ওসিকুর এবং জাহিদুলের শরণাপন্ন হয়ে তিনি এই ভিকটিম যিনি আনিসুর রহমান, তাকে সরিয়ে দেওয়ার ব্যাপারে তাদেরকে কনভিন্স করেন। কেননা এই ভিকটিম আনিসুর রহমান তার এলাকায় আধিপত্য থাকার কারণে তার ভাই সোহেল শেখ তিনি বারবার নির্বাচিত হচ্ছিলেন। তো যখন জুলফিকার এই ওসিকুর এবং জাহিদুলের শরণাপন্ন হয়, তখন তারা সকলে মিলে মূলত 6 মাস পূর্বে এই হত্যাকাণ্ডের একটি নীল নকশা তৈরি করে। এই নীল নকশায় শুরুতে তারা ঠিক করে যে 5-6 জনের একটি দল এই সোহেল শেখ এবং আনিসুরের বাবা তার কাছে একটি প্রস্তাব নিয়ে যাবে যে এলাকাতে আর